ওয়ালাইকুম। জার্সির পেজে যারা আপনারা মডারেটর হিসেবে কাজ করতে চান, জার্সি ব্র্যান্ড পেজে, তাদের জন্য আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু টানবেন না। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বোঝাবো, আর যেভাবে বোঝাবো, যেভাবে বলবো, আপনারা ঠিক সেভাবে কিন্তু প্রত্যেকটা বিষয় বোঝার চেষ্টা করবেন আর বুঝবেন। আর মনে রাখবেন, এটা কিন্তু আপনাদের একটা অন্যতম ভিডিও। আমি কিন্তু আপনাদের বারবার বোঝাবো না, এই ভিডিওতে আমি প্রপার বিষয়গুলো বোঝাবো। আচ্ছা, যখন হচ্ছে আপনাদের মডারেটর রিকোয়েস্ট দেওয়া হবে বা মডারেটর হিসেবে অ্যাড করা হবে, তখন হচ্ছে নর্মালি এটা বিজনেস সুইট, ফেসবুক প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যেয়ে বিজনেস সুইট সার্চ করার পর বিজনেস সুইট ডাউনলোড করবেন। বিজনেস সুইট ডাউনলোড করার পরে আপনার যে আইডিতে নাকি মডারেটর রিকোয়েস্ট দেওয়া হয়েছে, ওই আইডির পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে বিজনেস সুইটের ইন্টারফেসটা এরকম একটা ইন্টারফেস আপনার কাছে শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার পর আপনার হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর প্রথম যে কাজ, প্রথম কাজটা হচ্ছে আপনার এই যে প্রথম আপনার একটা অন্যতম কাজ হচ্ছে, এখানে যাবেন, আপনি গিয়ে মনোযোগ সহকারে একটু দেখেন, মনোযোগ সহকারে এখানে টিপ দিতে পারেন। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি সেভ রিপ্লাই যে রিপ্লাই গুলো এখানে সেভ করা আছে, ধরেন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন হচ্ছে আপনি একটু উপর থেকে নিচ পর্যন্ত একটু পড়বেন। উপর থেকে ডেলিভারি চার্জ পর্যন্ত আপনি একটু পড়বেন। পড়ার পর যে আপনি বুঝতে পারবেন, আপনি বোঝেন না বোঝেন, যেহেতু অবশ্যই ভিডিওটা দেখলে আপনি প্রপারলি বুঝতে পারবেন। ভিডিওটা দেখেই তো কাজটা শুরু করবেন, সো আপনার বুঝে যাওয়ার কথা। প্রথমত হচ্ছে দেখেন, ধরেন জার্সি ব্র্যান্ডে কোন একটা নতুন প্রোডাক্ট আসলে তখন হচ্ছে সেভ রিপ্লের মধ্যে সেভ করা হয়। জার্সি ব্র্যান্ডে যখন কোনো একটা নতুন প্রোডাক্ট আনা হবে, নতুন প্রোডাক্ট আনার পরে কিন্তু সেভ রিপ্লের মধ্যে সেটা অ্যাড করা হয়। এখন সাপোজ ধরেন এটা হচ্ছে রিয়াল মাদ্রিদ দেওয়া আছে, রিয়াল মাদ্রিদ একটা ক্লাবের নাম, 12-13 সিজন, অর্থাৎ রেট্রো জার্সি। পুরোনো জার্সি গুলো কি রেট্রো জার্সি বলা হয়, একটু নোট করবেন আপনারা ভিডিওটা যখন দেখবেন। পুরোনো জার্সি গুলো কি রেট্রো জার্সি বলা হয়। যখন হচ্ছে কোন একটা নতুন জার্সি আসে, সেটা রেট্রো জার্সি হোক, হাফ হাতা হোক, ফুল হাতা হোক, যে কোনো জার্সি বা যে কোনো প্রোডাক্ট আসলে সেটা সবার প্রথম সেভ রিপ্লের মধ্যে সেভ করা হয়। প্রথমত হচ্ছে আপনি একটু দেখেন, এটা একটা নতুন প্রোডাক্ট এখানে সেভ করা হয়েছে। এখন যদি প্রোডাক্টের মধ্যে যান, প্রোডাক্টের মধ্যে একটু বিষয়টা বোঝেন। আপনার প্রথম বিষয়টা একটু বুঝতে হবে, একটা জার্সির আপনি সবসময় কাস্টমার প্রাইস জিজ্ঞেস করলে এসসিভ রিপ্লাই থেকে কাস্টমারকে আনসার দিবেন। এসসিভ রিপ্লাই এখানে সেন্ডে ক্লিক করবেন। ধরুন কোন কাস্টমার আইডিতে যাবেন, সেভ রিপ্লাই ক্লিক করবেন। সেভ রিপ্লাই ক্লিক করে জাস্ট কাস্টমার এটা চাইলে সেন্ড করে দিবেন, তাহলে সে বুঝতে পারবে। অবশ্যই সেভ রিপ্লাই ইউজ করবেন আপনারা। দেন হচ্ছে দেখা যাচ্ছে যে এই যে রেট্রো জার্সির প্রাইস কিন্তু অনলি 620 টাকা। কাস্টমার বুঝবে। কাস্টমার বোঝার পর আরেকটা বিষয় হচ্ছে, এখন পিপি ম্যাশ ফেব্রিক্স আপনাদের বোঝার প্রয়োজন নেই, যেটা কাস্টমারকে বললেই হবে যে খুবই আরামদায়ক শুরুর জন্য এবং খুবই ভালো। আর একটা বিষয় হচ্ছে নিডেল এমব্রয়ডারি কি, নিডেল এমব্রয়ডারি হচ্ছে একটা লোগো। এই লোগোটার ভেতরেও এমব্রয়ডারি করা, বাইরে এমব্রয়ডারি করা, মানে অত্যন্ত নিখুঁত কারুকার্য, যাকে বলা হয় নিডেল এমব্রয়ডারি। আরেকটা বিষয় হচ্ছে, ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 70 টাকা এবং ঢাকার বাইরে কিন্তু 110 টাকা। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। ঢাকার ভিতরে 70 টাকা এবং ঢাকার বাইরে 110 টাকা। যদিও আর চার্জ কোয়ান্টিটির উপর নির্ভর করে, পরিমাণের উপর নির্ভর করে চার্জ কিন্তু কমে বা বাড়ে। আরেকটা বিষয় হচ্ছে অফিসিয়াল প্রিন্ট। কেউ যদি একটা অফিসিয়াল প্রিন্ট করাতে চায়, এখন অফিসিয়াল প্রিন্টটা কিরকম হয়, অফিসিয়াল প্রিন্ট যদি আমি আপনাদের বলি, অফিসিয়াল প্রিন্ট হচ্ছে একটা প্লেয়ার, ধরেন একটা প্লেয়ার তার গায়ে যখন জার্সিটা দেয়, সাপোজ ধরতে পারেন আমি এখান থেকে গেলাম, এখান থেকে যাওয়ার পর হচ্ছে আমি গুগলে গেলাম, গুগলে যাওয়ার পর আমি সার্চ করলাম রোনালদো রোনালদো অফিসিয়াল প্রিন্ট বা অফিসিয়াল প্রিন্ট, ধরেন এটা কাস্টমার নাম অনুযায়ী সে অফিসিয়াল প্রিন্টের কথা বলতে পারে। এখন রোনালদো অফিসিয়াল প্রিন্ট, এই যে দেখেন, এটা হচ্ছে একটা পর্তুগালের জার্সি। and এই জার্সির, মনে রাখবেন, ফন্টের বা প্রিন্টের আকার কিন্তু জার্সি ভেদে আলাদা হয়, মনে রাখবেন। এটা পর্তুগালের জার্সি, এটা হচ্ছে 24-25 সিজনের জার্সি। এখন এই সিজনের জার্সি অনুযায়ী কিন্তু এই ফন্ট। এখন দেখা যাচ্ছে অন্য জার্সি বা অন্য ক্লাবের জার্সি বা অন্য সিজনের জার্সি, তখন কিন্তু আবার আলাদা ফন্ট হবে। ফন্ট কিন্তু চেঞ্জ হয় জার্সির সিজনের সাথে এবং জার্সির কোয়ালিটির সাথে। এখন দেখা যাচ্ছে যে এটা হচ্ছে এই সিজনের অফিসিয়াল ফন্ট, বুঝতে পেরেছেন? অফিসিয়াল ফন্ট বলতে পুরোপুরি প্লেয়ার এডিশনের মতো থাকবে, এবং একটা প্লেয়ার যেরকম ফন্ট নিয়ে খেলা করে, যেরকম ফন্টের গায়ে জার্সি গায়ে দিয়ে সে খেলে, সেটাকে বলা অফিসিয়াল প্রিন্ট। ক্লিয়ার? প্রত্যেকটা বিষয় ভিডিওতে ক্লিয়ার হবেন। দেন হচ্ছে এটা গেল, বিষয়টা বুঝছেন। এখন হচ্ছে বিপিএল জার্সি। বিপিএল হচ্ছে বাংলাদেশের যে খেলা, রিসেন্টলি যে খেলা চলতেছে বিপিএল, বাংলাদেশ বা ক্রিকেট টিমের জার্সি গুলো বিপিএল জার্সি। নর্মালি ক্রিকেট টিমের জার্সি বা বিপিএল এর জার্সি সেল করা হয় না, যদিও সিজন ওয়াইজ আসে, আসলে সেটা খুবই কম পরিমাণ,
মানে বিপিএল জার্সি আমাদের স্টকে নাই, মনে রাখবেন বিপিএল জার্সি সেল করার প্রয়োজন নাই, আর এটা ডিলিট দিয়ে দিব। এখন হচ্ছে আহ, একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা অফার চলে, নির্দিষ্ট সময়ের জন্য একটা কাস্টমার উপর অফার চলে। এই অফারটা যদি একটু বোঝেন, দেখেন যখনই এই অফারটা এডিট করবো হচ্ছে আমি, এবার এডিট করবো হচ্ছে আমি, ধরেন হাফ হাতা জার্সি বর্তমানে 220 করে চলতেছে, ফুল হাতা 400 করে চলতেছে, ট্রাক সুইট বা সুইটার আকৃতি যে কোনো শীতের সময় ট্রাক স্যুট বা সুইটার এগুলো চলতেছে 550 করে, এবং রেট্রো জার্সি মানে যে পুরোনো জার্সি গুলো সেগুলো 420 টাকা করে চলতেছে রেগুলার। রেট্রো জার্সি হলো দুইটা, একটা হচ্ছে হাফ হাতা আর একটা হচ্ছে ফুল হাতা। হাফ বা ফুল দুইটাই কিন্তু 620, বিষয়টা খেয়াল রাখবেন। পরবর্তীতে হচ্ছে রিয়াল মাদ্রিদ 16-17, মনে রাখবেন বর্তমান সিজনের আগের সিজন গুলোই রেট্রো। এখন কি চলতেছে 24-25, 24-25 সিজন, এই সিজনের আগের সিজন বা আগের জার্সি গুলোকে বলা হয় রেট্রো জার্সি। ধরলে নিতে গেলেন 16-17 রেট্রো জার্সি। 1600 জার্সি গুলো হচ্ছে কি আপনার আহ আহ, এটা হচ্ছে 1600 জার্সি গুলো হচ্ছে আপনার আপনার হচ্ছে দেখাবো, আমি আপনাদের ছবি দিয়ে দিব, আপনি দেখলে বুঝতে পারবেন। তারপর হচ্ছে আর্জেন্টিনা জার্সি, আর্জেন্টিনা স্পেশাল কিট, এটাও ছিল, এটা এখন নাই। তারপর হচ্ছে আপনার বার্সেলোনার জার্সি, বার্সেলোনা 16-17 আওয়ে কিট, এটাও আমি আপনাকে দিয়ে দিব। দেন হচ্ছে ফুল হাতা জার্সি, ফুল হাতা জার্সি রেগুলার প্রাইস এখন 400 করে। এখন আরেকটা বিষয় ইমার্জেন্সি ডেলিভারি, ইমার্জেন্সি ডেলিভারি একটু বিষয়টা বোঝান। কোন একটা কাস্টমার শুধুমাত্র ঢাকার বাইরে মনে রাখতে হবে, কোন একটা কাস্টমার মনে রাখতে হবে, যদি এমন হয় যে একদিনের ভিতর ডেলিভারি লাগবে, কাস্টমার এরকম বলে যে আমার একদিনের ভিতর ডেলিভারি লাগবে, হ্যাঁ, যদি এমন হয় আমার একদিনের ভিতরে ডেলিভারি লাগবে, তাহলে ইমার্জেন্সি ডেলিভারি সার্ভিস থাকবে। অর্থাৎ ইমার্জেন্সি ডেলিভারি সার্ভিসটা কিন্তু 8 ঘন্টা পর চালু থাকে। এখন ইমার্জেন্সি ডেলিভারি শুধুমাত্র ঢাকার মধ্যে, শুধুমাত্র ঢাকার ভিতরে, আর ইমার্জেন্সি ডেলিভারি চার্জ সবসময় 120 টাকা হয়। ইমার্জেন্সি ডেলিভারি চার্জ অবশ্যই ঢাকার বাইরে থাকবে না, ইমার্জেন্সি ডেলিভারি চার্জ অবশ্যই ঢাকার ভেতরে থাকবে, ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ 120 টাকা। এবং অবশ্যই মনে রাখবে ইমার্জেন্সি ডেলিভারি চার্জ অনলি মাত্র পাঠাও কুরিয়ারই কিন্তু থাকবে। এখন ইমার্জেন্সি ডেলিভারি চার্জ সিস্টেম শুধুমাত্র ঢাকার ভিতরে চালু আছে, মনে রাখতে হবে ইমার্জেন্সি ডেলিভারি চার্জ। এই বিস্তারিত বিষয়গুলো আপনারা পড়ে নেবেন এবং কাস্টমারকে পড়তে বলবেন। তারপর হচ্ছে অ্যাডভান্স, কাস্টমার যদি ডেলিভারি চার্জ, আপাতত ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা চার্জ দিচ্ছি। যদি আমি বলি বা ঘোষণা দিই যে এখন থেকে এত পার্সেন্ট অর্ডার ক্যাশ অন ডেলিভারিতে, এত পার্সেন্ট অর্ডার অ্যাডভান্স নিয়ে, তখন হচ্ছে এটা আলাদা হিসাব। বাট আমি যদি বলতেছি যে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের জার্সি দিতে হবে, বা ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনাদের জার্সি ডেলিভারি দিতে হবে, তখন হচ্ছে এটা। তবে অবশ্যই কাস্টমার যদি টাকা অ্যাডভান্স করতে চায় বা কাস্টমার যদি টাকা অ্যাডভান্সের কথা বলে, অবশ্যই এই সিবিএল থেকে অ্যাডভান্সের যে নাম্বারটা সেটা আপনারা সেভ করে রাখবেন। আরেকটা বিষয় বলছি, আপনারা যদি মনে করেন যে প্রত্যেকটা বিষয় হচ্ছে আমরা কিবোর্ডে ক্লিক বোর্ড, তাহলে অবশ্যই কিন্তু রিদমিক কিবোর্ড ইউজ করবেন। রিদমিক কিবোর্ড ইউজ করার কারণ হচ্ছে এই যে দেখেন, এই যে দেখেন একটু খেয়াল করেন, এই যে দেখেন, আচ্ছা আচ্ছা, যেখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে যদি আপনি এই যে পিন, পিন নামে একটা অপশন, পিন এখানে ক্লিক করেন, তাহলে সেটা কিন্তু অলরেডি পিন হয়ে গেল। তাহলে আপনাকে বারবার সেই বিলের মধ্যে যাওয়ার প্রয়োজন পড়লো না, আপনি হচ্ছে পিন থেকেই বা কিবোর্ড থেকেই কিন্তু আপনি কাস্টমারকে দিতে পারলেন। অবশ্যই কাস্টমার ডেলিভারি চার্জের কথা বলুক, ফ্রন্টের চার্জের কথা বলুক, অবশ্যই কিন্তু এই সিবি প্লে থেকে অ্যাডভান্স যেটা, এই অ্যাডভান্স সিবি প্লেটা কিন্তু আপনি পাঠাবেন। অ্যাডভান্সটা মূলত হচ্ছে টাকাটা চাওয়ার জন্যই। আচ্ছা, ম্যানু 7-8, ম্যানু 7-8, তো এটাও কিন্তু একটা ম্যানচেস্টার ইউনাইটেডের 7-8 সিজনের কিন্তু রেট্রো জার্সি। তবে আরেকটা বিষয় হচ্ছে রিভিউ চাওয়া, রিভিউ চাওয়া বলতে আমি বোঝাই, রিভিউ চাওয়া হচ্ছে আপনার রিভিউ চা, কোন একটা কাস্টমার ধরেন পার্সেল হাতে বলতেছে ভাইয়া আপনার হচ্ছে পার্সেলটা বেশি ভালো ছিল, তখন হচ্ছে আপনি রিভিউ চাও, তখন কাস্টমার রিভিউ চাও এই অপশনটা পাঠাবেন, তখন এটা পরে কাস্টমার রিভিউ দিবে। যদিও পেজের রিভিউ অপশন আপাতত অফ, পেজের রিভিউ অপশন যদি অফ থাকে, তখন হচ্ছে আমাদের যে পোস্টে ক্যাম্পেইন চলতেছে, যে পোস্টে বুস্ট চলতেছে, মনে রাখবেন যে পোস্টে বুস্ট চলতেছে, ধরেন সাপোজ ধরেন সাপোজ আমাদের এই পোস্টে বুস্ট চলতেছে, সাপোজ ধরুন আমাদের এই পোস্টে পোস্ট চলতেছে, কাস্টমারকে পোস্টের লিঙ্কটা দিবেন, পোস্টের লিঙ্কটা দিয়ে বলুন ভাইয়া আপনি পোস্টে একটু আমাদের কমেন্ট করে দেন, সুন্দর একটা কমেন্ট করে দেবে। ওকে, যদি পেজের রিভিউ অপশন থাকে তাহলে তো অবশ্যই রিভিউ দিবে, যেহেতু রিভিউ অপশন অফ রাখা হয়েছে। যদি রিভিউ অপশন না থাকে তখন হচ্ছে পোস্টের মধ্যে দিতে পারবো। ওকে, দেন হচ্ছে ফুলাতে জার্সি, ফুলাতে জার্সি কেউ চাইলে ফুলাতে জার্সি এটা পাঠাবেন। তোমার যোগাযোগ নাম্বারের বিষয়টা মনে রাখবেন। কোন একটা কাস্টমার যদি ফোন নাম্বার চায়, ফোন নাম্বার চাইলে অবশ্যই থেকে এই যে যোগাযোগ নাম্বার, এই যোগাযোগ নাম্বার সেভ রিপ্লাই থেকে এটা পাঠাতে হবে। কেন পাঠাতে হবে? কাস্টমার কখন ফোন দেবে সেটা কিন্তু কেউ জানে না, বাট যে টাইমে সে ফোন দিবে সেই টাইমে দায়িত্বরত মডারেটররা, ধরেন আপনি বা অন্য কেউ মডারেটর, তখন কিন্তু তাকে ফোন দিলে সে ফোনটা রিসিভ করতে পারবে। যোগাযোগ নাম্বার বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে এখন হচ্ছে ট্রাকসুট, ট্রাকসুটের বিষয়টা মনে রাখবেন। ট্রাকসুট বলতে সুইটার বোঝায়।
ট্রাকসুট বলতে সুইটার বোঝান, প্রত্যেকটা ছবি আমি আপনাদের দিয়ে দিব। এন্ড আপনারা খেয়াল রাখবেন, অবশ্যই খেয়াল রাখবেন যেন ট্রাকসুট যখন যেটা চায় সেটা যেন দিতে পারে। শপের লোকেশন জিজ্ঞেস করবে, শপের লোকেশন জিজ্ঞেস করলে এটা রিভিউ, এটা আপাতত বাদ, এটা আপাতত ইউজ করবেন না। তারপরে এটা আপাতত এটাও ইউজ করবেন না। তারপর হচ্ছে আরেকটা বিষয়, এটা হচ্ছে আরেকটা বিষয়, এটা হচ্ছে এই যে প্রোডাক্ট হাতে পাওয়ার পর এক্সচেঞ্জ বা রিটার্ন। ধরেন কোন কাস্টমার ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করে নেই, ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর সে বলতেছে প্রোডাক্টের সমস্যা, তখন হচ্ছে তার ওই টাইমে তাকে এটা পাঠাবেন যে সে প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি সে বলে যে আমার এক্সচেঞ্জ করতে হবে, তখন হচ্ছে এটা এসিপিটা পাঠা দিবেন। বুঝতে পেরেছেন? কারণ অবশ্যই অন্যান্য পেজে কিন্তু ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর রিটার্ন বা এক্সচেঞ্জের কোনো অপশন থাকে না, বাট সেক্ষেত্রে কিন্তু আমরা রিটার্ন বা এক্সচেঞ্জের অপশন রেখেছি কাস্টমার কথা চিন্তা করে। ধরুন আরেকটা বিষয়, এটা কিন্তু একটা রেট্রো জার্সি, কোন জার্সি কোন কোন সাইজ अवेलेबल সেটা কিন্তু আমি আপনাদের বলে দিব। তারপর হচ্ছে সকল রেট্রো প্রেস, এটা কিন্তু এটাও ইউজ করার দরকার নেই। জার্সি লিঙ্ক এটা ইউজ করার দরকার নেই। তারপরে যে এটা আছে, এটা কিছু কিছু সাইজ अवेलेबल আছে, কিছু কিছু সাইজ अवेलेबल নাই। দেন আরেকটা হচ্ছে এটা আছে, এটাও পাঠাতে পারেন, এটাও কিছু কিছু সাইজ अवेलेबल আছে। দেন হচ্ছে এটা ইউজ করার প্রয়োজন নেই, এটা ইউজ করার প্রয়োজন নেই। এটা পাঠাবেন ডেলিভারি, ধরেন কোনটা কাস্টমার অর্ডার দিয়েছেন, পার্সেল হাতে পেতে তার লেট হচ্ছে, পার্সেল হাতে পেতে তার সময় লাগতেছে, তখন হচ্ছে তার এটা একটু বোঝা বলুন, একটু বোঝা বলতে না পারলে এটা তাকে বলে দিবেন, এটা অন্তত তাকে বলে দিবেন। ইন্টারভিউ জার্সি এটাও ইউজ করবেন। তারপর হচ্ছে অফিসিয়াল পিন, কেউ বলে ভাই অফিসিয়াল পিন কি সাবলিমেশন পিন কি, তখন তাকে এটা পাঠাবেন। রোনালদো ভাই জার্সি এটা নাই, তাহলে সাইজ জিজ্ঞাসা, আপনি অবশ্যই কাস্টমারকে যদি সাইজ বেস সেল করেন, সাইজ বেস যে সেল করেন তখন কিন্তু অবশ্যই ধরেন সাইজ বেস সেল কি, আপনি কাস্টমারকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনার জার্সির সাইজ কি, সে বলবে এম, সেই সাইজ অনুযায়ী আপনি তাকে ছবিগুলো পাঠাবেন। বুঝতে পেরেছেন? সাইজ অনুযায়ী পাঠাবেন। আচ্ছা, এটা হচ্ছে আমার কাজ, এটা হচ্ছে আমার কাজ। তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, তারপরে হোয়াটসঅ্যাপ হচ্ছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হচ্ছে ফেসবুকের আমাদের পেজের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, রেগুলার পিন। আচ্ছা, রেগুলার প্রিন্টের বিষয়টা যদি আমি আপনাদের একটু ক্লিয়ার করি, রেগুলার প্রিন্টের বিষয়টা হচ্ছে, রেগুলার প্রিন্টের বিষয়টা হচ্ছে জার্সি নাম নাম্বার প্রিন্ট করতে চাইলে, জার্সি থেকে যদি নাম নাম্বার প্রিন্ট করতে চাই, একটু যে বিষয়টা বললাম, অবশ্যই তাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিতে হবে। মনে রাখবেন, জার্সিতে নাম নাম্বার প্রিন্ট করতে চাইলে অবশ্যই তাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিতে হবে। এবং এই যে ডেলিভারি চার্জ অ্যাডভান্স ছাড়া কিন্তু নাম নাম্বার প্রিন্ট করা হয় না, মনে রাখবেন। ডেলিভারি চার্জ অ্যাডভান্স ছাড়া কিন্তু নাম নাম্বার প্রিন্ট করা হয় না। নর্মাল পিন, এটা নর্মাল পিন, কোনো মতো ছাপার পিন 100-150 টাকা, এবং যে অফিসিয়াল পিন, অফিসিয়াল পিন কিন্তু 220 টাকা। আর মনে রাখতে হবে অবশ্যই কিন্তু ধরেন কোনটা কাস্টমার লোকেশন হচ্ছে ঢাকার বাইরে, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 110 ধরলাম, ধরলাম 110, তারপর হচ্ছে অফিসিয়াল পিন হচ্ছে 220, তাহলে তাকে টোটাল 330 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে। বুঝতে পারছেন? ডেলিভারি চার্জ এবং নাম নম্বর পিন চার্জ, ডেলিভারি চার্জ এবং নাম নম্বর পিন চার্জ, এই দুটা ছাড়া কিন্তু কখনোই নাম নম্বর পিন করাইলে এই দুটা চার্জ ছাড়া কিন্তু অ্যাডভান্স মানে অর্ডার কনফার্ম করবেন না। মনে রাখবেন আরেকটা বিষয়, তারপর যে কম দামে কোয়ালিটি, কোনটা কাস্টমার সাথে দামাদামি করে, ভাই আপনার জার্সির প্রাইস এত বেশি কেন, আপনার জার্সির প্রাইস এরকম কেন সেরকম কেন, আর অন্যান্য পেজে কিন্তু অনেক কম, আপনারা কিন্তু তখন এটা ইউজ করবেন। এই যে কম দাম এবং কোয়ালিটি, কম দাম এবং কোয়ালিটিতে এই সিভিলিটি কাস্টমারকে পাঠিয়ে দিবেন, সেই কোয়ালিটি বিষয়ে বুঝতে হবে এবং সে জানতে পারবে। ওকে, পরবর্তীতে হচ্ছে নাম নাম্বার পিন সহ, কোন একটা কাস্টমার যে নাম নাম্বার পিন সহ অর্ডার করতে চায়, নাম নাম্বার পিন সহ অর্ডার করার সিস্টেম এটা থেকে পাঠিয়ে দিবেন। কাস্টমার সে বুঝতে হবে নাম নাম্বার পিন সহ কিভাবে সে অর্ডার করবে, নাম নাম্বার পিন সহ সে অর্ডার করলে করবে কিভাবে সেটা সে ক্লিয়ারলি বুঝতে পারবে। বুঝতে পারছেন? কাস্টমার সাথে কথা বলবেন কম, সিভি প্লেস করবে বেশি। পরবর্তী যে সমস্যা, এখন ধরেন কোনো একটা কাস্টমার হাতে পাইলো, হাতে পাওয়ার পর যদি কোনো একটা সমস্যা দেখা যায়, সমস্যা দেখার পর সে সমস্যাটা পাঠাবেন, এটা পাঠাবেন। তারপর হচ্ছে পেজ থেকে ঘুরে আসেন, পেজ থেকে ঘুরে আসেন, অনেক সময় ছবি দেওয়া পসিবল না হলে পেজ থেকে ঘুরে আসেন বলবেন, তবে অবশ্যই ছবি দিবেন, অবশ্যই ছবি দিবেন। তারপর হচ্ছে বিকাশ নাম্বার, এটা ইউজ করবেন, বিকাশ নাম্বার এটা আমার সেম। রিটার্ন, রিটার্ন যদি একটা কাস্টমার বলে ভাই কিভাবে রিটার্ন করবো, বা হচ্ছে ডেলিভারি ম্যান আসলে কিভাবে কি করবো, বা পছন্দ না হলে কিভাবে রিটার্ন করবো, কোয়ালিটি ভালো না হলে কিভাবে রিটার্ন করবো, তখন হচ্ছে রিটার্নের অপশনটা ইউজ করবেন। তারপর আরেকটা হচ্ছে ডেলিভারি টাইম, ডেলিভারি টাইম হচ্ছে যে এটা ডেলিভারি টাইম কতদিন সময় লাগতে পারে, তারপর নাম নাম্বার অ্যাডভান্সের কারণ পিক গুলো এটা ইউজ করবেন। তারপর হচ্ছে সাইজ চার্ট, সাইজ চার্ট আমাদের যার সাথে সাইজ চার্ট আছে, সাইজ চার্ট ইউজ করবেন। অর্ডার কনফার্ম মেসেজ, কোনো একটা কাস্টমার অর্ডার কনফার্ম করে ফেলছে, অর্ডার কনফার্ম করলে অর্ডার কনফার্ম করে নাম নাম্বার সবকিছু দিয়েছে, নাম নাম্বার সবকিছু দেবো, অর্ডার কনফার্ম করে এটা দিবেন। বুঝতে পেরেছেন? ধরুন হচ্ছে আরেকটা বিষয়, তারপর হচ্ছে অর্ডার কনফার্ম প্রক্রিয়া, কোনো একটা কাস্টমার বলেন, আচ্ছা কোনো একটা কাস্টমার যদি বলে ভাই অর্ডার কনফার্ম করবো কিভাবে, অর্ডার কনফার্ম করবো কিভাবে, তখন হচ্ছে এটা পাঠাবেন। অর্ডার কনফার্ম করবো কিভাবে, তখন হচ্ছে এটা পাঠাবেন। এটা পাঠানো হচ্ছে আপনার নাম, এটা তাহলে কাস্টমার বুঝতে হবে, তার নাম দিতে হবে, জেলা দিতে হবে, এলাকা দিতে হবে। এটা কোনো কাস্টমার যদি জিজ্ঞেস করে ভাই কিভাবে, নর্মালি নাম নাম্বার প্রিন্ট ছাড়া, নর্মাল হচ্ছে সে যদি বলে যে ভাই আমি অর্ডার কিভাবে দিব, অর্ডার কিভাবে দিব, সেটা হচ্ছে এই বিষয়টা আপনারা তাকে পাঠাবেন। আরেকটা বিষয় যদি আমি আপনার বলি,
আচ্ছা ধরেন কোন কাস্টমার অর্ডার দিয়ে দিছে নাম নাম্বার সবকিছু দিয়ে দিছে, সবকিছু অ্যাডভান্স সবকিছু অল ওকে, তখন হচ্ছে এই যে লাস্ট এটা পাঠাবেন, তাহলে সে কনফার্ম হবে যে আপনি কনফার্মেশন প্রত্যেকটা এই সেভ রিপ্লাই কপি করে কিন্তু আপনারা সেভ করবেন, কপি করে কিন্তু আপনি ওখানে পিন করে রাখতে পারেন, তাহলে বারবার কিন্তু আপনার সেভ রিপ্লাই আসার প্রয়োজন পড়ে না। যখন এই যে এরকম করে যখন দেখবেন ছবি অ্যাড করা যেসব বিয়েতে, তখন সেটা তো সেভ করতে পারবেন না, তখন সেভ রিপ্লাই থেকে সেটা পাঠাতে হবে। যখন দেখবেন সেটা ছবি সেভ করে তখন যেটা পাঠাবেন কনফার্মেশন মেসেজ। এখন এই বিষয়টা একটু করে নেবেন যে কোয়ান্টিটির উপর নির্ভর করে ডেলিভারি চার্জ কেমন কমে না বাড়ে, এই বিষয়গুলো ক্লিয়ার করবেন। ঠিক আছে, কোয়ান্টিটির উপর নির্ভর করে একটা থেকে তিনটা 70 টাকা, তিনটা থেকে চারটা, এটা হচ্ছে কোয়ান্টিটির উপর। আপনারা পড়ে নেবেন, ভালো মতো পড়ে নেবেন, যেটা আপনাদের বুঝতে সুবিধা হয়, আপনারা বুঝে কাস্টমারকে বুঝাতে পারবেন। এখন ধরেন কোন একটা কাস্টমার অর্ডার দেওয়ার পরে অর্ডার দেওয়ার পরে অর্ডার দেওয়ার পরে কিভাবে আপনার গ্রুপে সাবমিট করবেন বিষয়টা খেয়াল রাখবেন। ধরেন কোন একটা কাস্টমার অর্ডার দিয়েছে, অর্ডার দেওয়ার পরে এই যে জার্সি ব্র্যান্ড অর্ডার সাবমিট গ্রুপ, এই গ্রুপে আমি আপনাদের অ্যাড দিব। অ্যাড দেওয়ার পরে এই যে দেখেন তারা কিভাবে অর্ডার মানে গ্রুপে সাবমিট করতেছে, নাম শান্ত রাজবাড়ি প্রত্যেকটা বিষয় দিচ্ছে। তারপরে যে এই জার্সি হচ্ছে এল সাইজ দুইটা হচ্ছে 800 টাকা, ডেলিভারি চার্জ এত। বুঝতে পেরেছেন তাই না? বুঝতে পেরেছেন আপনারা প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। এই যে দেখেন সে কিভাবে কিন্তু অর্ডারটা সাবমিট করতেছে গ্রুপে, অর্ডারটা কিন্তু কিভাবে সাবমিট করতেছে গ্রুপে, বুঝতে পেরেছেন? আর অর্ডার দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার গ্রুপে সাবমিট করবেন, লেট করা যাবে না, অবশ্যই মনে রাখবেন, লেট কিছুতেই করা যাবে না, সাথে সাথে অর্ডারটা সাবমিট করবেন। এখানে টাইমটা অনেক বেশি ম্যাটার করে। আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনি একটু খেয়াল করেন, এই যে একটা বিষয় খেয়াল করেন, এই যে মেসেজ আসতেছে, মেসেজ আসার সময় অবশ্যই নিচ থেকে মেসেজ দেখা শুরু করবেন, এখানে অনেক মেসেজ জমা থাকবে, দেখবেন আনসিন থাকবে, অনেক মেসেজ আনসিন থাকবে, তখন আপনি ফার্স্টে মেসেজটা দেখা শুরু করবেন না, এটা কখনোই করা যাবে না। সবার প্রথমে আপনি নিচের মেসেজ দেখবেন, এই যে স্পুন এই যে এরকম রিফ্রেশ দেওয়ার পর নিচে যাওয়ার পর সবার লাস্টে থেকে মেসেজ দেখা শুরু করবেন, নিচের থেকে উপরে উঠবেন, কখনো ফাল দিয়ে উপরে উঠতে যাবেন না, জীবনে যে কোনো ক্ষেত্রে, এটা যে কোনো সিচুয়েশন, এটা আপনার জন্য একটা শিক্ষা, যে কোনো কাজ আপনার একটা অভিজ্ঞতা। ধরেন এই যে সবার নিচে যাবেন, সবার নিচে যাওয়ার পর সবার নিচে থেকে মেসেজ দেখা শুরু করবেন। ঠিক আছে, দেন অর্ডার কনফার্ম হওয়ার পর আপনি গ্রুপে সাবমিট করবেন। আরেকটা বিষয়, আপনার এরকম করে গ্যালারিতে সাইজ বেস ক্লাব বেস এভাবে কিন্তু সেভ করবেন, আপনারা সাইজ বেস ক্লাব বেস এভাবে কিন্তু আপনারা সেভ করবেন। বুঝতে পারছেন বিষয়গুলো? প্রত্যেকটা বিষয় আপনাদের জন্য বোঝা জরুরি, জানা জরুরি। প্রত্যেকটা বিষয় আপনারা নোট ডাউন করবেন, প্রত্যেকটা বিষয় আপনারা বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, তাহলে হবে। তাহলে আজকে থেকে এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে। আর আপনারা প্রপারলি কাজ করার চেষ্টা করবেন। ওকে।